35তম বর্ষে পা দিল হুগলির বেগমপুরের স্টার ক্লাবের দুর্গাপুজো। এদিন মন্ত্রী প্যাচারাম মান্নার হাতে শুভ উদ্বোধন হয় এই পুজোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি আধিকারিক, ব্লক স্বাস্থ্য অধিকর্তা সহ একাধিক ব্যক্তিবর্গ। কিভাবে দেখছেন? দেখুন, বাংলার বড় উৎসব এই দুর্গা উৎসবকে সামনে রেখে প্রতিটি মানুষের সাথে জনসংযোগ করা আমাদের কর্তব্য। তাই যেসব পূজা কমিটি আমাদের আমন্ত্রণ করেছেন, প্রায় সব পুজো কমিটি আমন্ত্রণ করেছেন, আমরা সেই আমন্ত্রণ রাখার চেষ্টা করছি। যার ফলে একদম সকাল 9টা থেকেই শুরু করতে হয়েছে। বিগত 3-4 দিন ধরে এই কাজ চলছে। তবে খুব ভালো লেগেছে আমাদের এই বেগমপুর স্টার ক্লাব হসপিটাল ধারে আমাদের রজত জয়ন্তী বর্ষ, তাদের সুন্দর মণ্ডপসজ্জা এবং সুন্দর প্রতিমা আগামী দিন এই পূজার মধ্যেই সমস্ত দর্শকদের আকৃষ্ট করবে। তবে খুব ভালো লেগেছে এদের পরিবেশ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মা দুর্গা তিনি স্বয়ং স্বর্গ থেকে মর্তে নেমে এসেছেন তার প্রিয় পুত্র গণেশ, লক্ষ্মী, সরস্বতী। তাই আমরা সকলে মিলে আমাদের যা প্রার্থনা আবদার আছে আমরা মায়ের কাছে পূরণ করার চেষ্টা করব। ষষ্ঠী থেকে দশমীর মধ্যে পূজা অর্চনা, ভক্তি, প্রার্থনার মধ্যে। বর্ধমানের গুসপুরা থেকে হুগলি, দুটোর মধ্যে ডিফারেন্স কেমন দেখছে? বর্ধমানের পুজো দেখে এলেন, দেখুন কোথাও এতটুকু খামতি নেই, সর্বত্রই একটা দুর্গাপুজোর ছায়া অতিরিক্ত এবছর হয়েছে। তার কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উৎসবের দিন বেড়েছে, মহালয়ার পরেই একটা দুর্গাপূজার রেস চলে এসেছে, এমনকি দশমীর পরে কার্নিভালেও 2 দিন পরে কার্নিভাল, সেই কার্নিভাল পর্যন্ত মেলা চলে। অর্থাৎ আগে ছিল ষষ্ঠী থেকে দশমী, এখন মহালয়া থেকে কার্নিভাল পর্যন্ত মেলার দিন বেড়েছে। স্বাভাবিক কারণে একটা উৎসাহ উদ্দীপনা আছে। আর এবারে ক্লাব সংগঠনগুলিকে আর্থিক অনুদানের টাকা পরিমাণ বাড়াতে ক্লাব সংগঠনগুলো আরও উৎসাহিত হচ্ছে, এবং জনসচেতনমূলক প্রচারগুলো ক্লাব সংগঠনগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে করছে। বেশ কয়েকজনের অভিযোগ যে পুজো করতে দেওয়া হচ্ছে না, পুলিশি প্রশাসন চাপ দিয়ে পুজো বন্ধ করছে, বিরোধী থেকে অভিযোগ আসছে, কিভাবে দেখছেন মন্ত্রী? দেখুন, যারা এইসব বলছে তাদের ভালো কোম্পানির চশমা নিয়ে পরে তারা ঘোরা উচিত। এ রাজ্যের কোনায় কোনায় দুর্গাপূজা হচ্ছে, আসল তারা আতঙ্কে ভুগছে, তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। তাই বিভিন্ন রকম মিথ্যা কুৎসা অপপ্রচার করে বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব, যারা বাংলার বিরোধী, যারা বাংলার উন্নয়ন চায় না, যারা বাংলার কুৎসা রটায়, অসুর হিসাবে মা যেন তাদের বধ করে। সকলকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা, এবং আপনাদের চ্যানেলকেও জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। আমরা সারা বছর যে কাজে যুক্ত থাকি, মানুষের পরিষেবার জন্যই থাকি। আমাদের কাজই হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, আমাদের জীব সেবার মাধ্যমেই শিব সেবা। তো এই সময়টা আমাদের সমস্ত অফিসিয়াল কাজ বন্ধ থাকে। আমরা আমাদের যে বাঙালির যে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ মহান উৎসব দুর্গাপুজো, এখানে আমরা থাকার চেষ্টা করি। এর মধ্যেও আমাদের কাজ পড়ে যায়, আমাদের পাবলিক পরিষেবা, আমাদের মানুষকে পরিষেবা করার আমরা ওথ নিয়েছি, শপথ নিয়েছি, তার জন্য আমাদের কিন্তু 24 ঘন্টাই আমরা সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। তার সাথে আমাদের এই পুজো আনন্দ, এবং এই আনন্দের মধ্যে 5 দিনের মতো আমাদের হারিয়ে যাওয়া। পুজোর সভাপতি সাহেব বললেন যে এবছর বেগমপুরের একটা ইতিহাস তৈরি হয়েছে, মহিলারা একসাথে ডোর টু ডোর গেছেন পুজোর চাঁদা তুলতে, কালেকশানে। পুরো পুজোটা প্রায় এক হাতে নিজেরা করেছেন। এই বিষয়টাকে কীভাবে বিশ্লেষণ করবেন? আমি বলবো যে আমাদের বেগমপুর হসপিটাল মাঠে যে বেগমপুর স্টার ক্লাব, আমাদের এখানকার মহিলারা পথ দেখিয়েছেন পুরো বেগমপুরের কাছে। তো মহিলারা যদি এগিয়ে না আসে তাহলে পুজো হয়তো এত বড় করা সম্ভব হবে না। দাদাদের অনেক কাজ থাকে, দাদারা বেরিয়ে যাচ্ছেন, এবং সেখানে পুজোর সমস্ত কাজকর্ম করা, পুজোর সব দেখাশোনা করা সেখানে হয়ে উঠছে না। আমরা
আগিয়ে এসেছিলাম, দাদারা তার সহযোগিতা করেছেন, তার বিভিন্ন উপদেষ্টার যে আমাদের আইডিয়া দিয়েছেন নিত্য নতুন, সেইভাবে আমরা এগিয়ে গেছি। আমরা বলেছি যে কিছু আমাদের যে সারাদিনের কাজের মাধ্যমে বিকেলবেলাটা আমরা সময় পেতাম বা পাই, সেই সময় একটু ঘুরে যদি কিছু সাহায্য করতে পারি, সেইভাবে আমরা সেইটা চেষ্টা করেছি। এবং পুরো মহিলারা আমরা গেছি ডোর টু ডোর চাঁদা তুলতে, এবং ওখানে মানুষের কাছে আবেদন করেছি যে যা সামর্থ্য যদি দেন, আমাদের এবারে 25 বছরের পুজো, সেইভাবে মানুষ যথেষ্টভাবে সাড়া দিয়েছেন এবং মানুষও দেখলাম খুব উৎফুল্ল হয়েছেন যে না, মহিলারা এগিয়ে এসেছে। নমস্কার সকলের। আমরা বাঙালিরা সারা বছর ধরেই এই কয়টা দিনের জন্য অপেক্ষা করে থাকি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু তার মধ্যে দুর্গাপুজোর দিনগুলো হতে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ। এটার জন্য আমাদের সকলেরই অপেক্ষা থাকে। তো বার্তা হচ্ছে সকলেই যেন সুস্থ থাকে, আনন্দে থাকে, এবং চারপাশে যে আমাদের প্রাকৃতিক পরিবেশের যে আমাদের বৃষ্টি বেশি দিন ধরেই চলে যাচ্ছে, আমরা আশা রাখি পুজোর দিনগুলো আমরা একটু যেন বৃষ্টি বাদ দিয়ে মানুষ আনন্দ করতে পারে। যদিও সেটা একটা প্রকৃতিরই নিয়ম, যা হওয়ার হবে, কিন্তু প্রত্যেককেই একটা অনুরোধ যে পরিবেশকে জঞ্জালমুক্ত রাখতে এবং পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেরকমভাবে সরকারের বিভিন্ন সংস্থাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করে চলেছে, সেটা একই রকমভাবে মানুষও যেন সচেতন হয়, নিজের আশেপাশের পরিবেশকে সুস্থ রাখে, যাতে আমরা আগামী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ দিয়ে যেতে পারি। পরিবেশ আমরা সেইভাবে পাই না। আজও আমাদের আজকে সকাল থেকে দুটি ডেঙ্গু কেসেস ধরা পড়ার জন্য আমরা অলরেডি বিডিও সাহেব আমার সকালে কন্ট্যাক্ট করছিলেন, আমরা ফিল্ডে গেলাম। তো ছুটি সেভাবে নয়, বাট আমাদের ছুটিটা বিষয় নয়, মানুষ যে এই আনন্দটা করতে পারছে, ওয়েদারটা বেশ ভালো রয়েছে। যেভাবে আমরা শুনেছিলাম যে এটা খুব হয়তো বৃষ্টি বাদলের মধ্যে দিয়ে কাটাবে, কিন্তু না, ভালো আছে, মানুষ আনন্দ করছে। সুস্থ থাকুক, স্বাস্থ্য সচেতন কথাবার্তাগুলো সবাই সারা বছর শোনে, এখনও শুনে চলতে হবে। তার মধ্যেও আমাদের ডেঙ্গু প্রকোপটা যেন একটু বেশি আছে এই কিছুদিন ধরে, সকলেই একটু ব্যাপারটাকে মাথায় নিয়ে চলি, যেন কোনো জায়গায় জল জমলে সে জায়গায় যেন ক্লিন রাখি, যেন রাতের বেলা মশারি কাটিয়ে শোয়। এইটুকু উপদেশ দেবো, আর কিছু না। এখন আর কোনো উপদেশ না, এখন পুজোর সময় আনন্দ করি। সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা।